সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ওয়েদারটা দেখো একদম মেঘাচ্ছন্ন হয়ে আছে। এখনই মনে হচ্ছে বৃষ্টি নেমে পড়বে। মেঘগুলো সব একসাথে জটলা পেকে আছে, এক্ষুনি বৃষ্টি নেমে আসবে। তো যাই হোক, দেখো সকালবেলা ওয়েদার যেমনই থাকুক, আমার চা তো রেডি। বিস্কিট আর এক কাপ চা নিয়ে বসে গেলাম। বাস এখন রিল্যাক্স করে আমি চাটা খেয়ে নেবো। তার আগে আমার স্নান শেষ, পুজো শেষ, সমস্ত কিছুই মোটামুটি সকালবেলার কাজকর্ম শেষ। এখন রান্না বান্না আর অন্য কিছু কাজ যাই থাকে তোমাদের কাছে সম্পূর্ণ কিছু শেয়ার করব। সব কিছু মিলিয়েই আজকের ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর বন্ধুরা, সকালবেলার টাইমটা একদম বিজি টাইম থাকে সবারই, প্রত্যেকটা হাউস ওয়াইফদেরই বিজি টাইম থাকে। আর যাদের হাজব্যান্ড চাকরি করে তাদের তো টাইমটা আরও বেশি বিজি থাকে। আর যাদের বাচ্চা কাচ্চা সকালবেলা স্কুলে যায় তাদের তো আর বলে লাভ নেই, একদম সেই ভোরবেলা উঠে যেতে হয়। তা আমার মেয়ের স্কুল একদম কাছে, এই জন্য ভোরবেলা উঠতে লাগে না, সকালবেলা উঠলেই হয়। আর খাওয়া দাওয়ার তেমনটা কোনো ভেজাল নেই। সকালবেলা সামান্য কিছু একটু, এই তো ধরো আপেল কিংবা কলা বা পাউরুটি একটু দিয়ে দিলে বাস হয়ে যায়। তো মেয়েকে সকালবেলা স্কুলে পাঠিয়ে দিয়ে দিই, এভাবেই সকালবেলা তেমন কিছু আর করে নিতে হয় না। 10:30 নাগাদ আমার মেয়ে স্কুল থেকে চলেও আসে, তারপর 11টার সময় আমার ছেলে স্কুল শুরু হয়ে যায়। তো এই করে সকালবেলার টাইমটা একদম কেটে যায়। আর আজকে সকালবেলা না, মাধবন একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে। তো একদম স্নান দান করিয়ে নিয়েছি, 9টা বেজে গেছে। তো ভাবলাম ওকে একবারে স্নান করিয়ে নিই, ফ্রেশন আপ করিয়ে নিলাম, তাহলে আমার জন্য সুবিধা হয়, ওর জন্য। তো এখন রান্নাবান্নাটা আছে, তার আগে চলো বিছানাটাকে একটু অ্যারেঞ্জ করে নিই। বিছানাটা অ্যারেঞ্জ না করলে ভালো লাগে না। ঘরে ঢুকেই যদি দেখি বিছানাটা একটু এলোমেলো হয়ে আছে, মনটাও খারাপ হয়ে যায়। তো মনে করি যে সকাল সকাল বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে তারপর যাই। একটু রান্নাঘরের কাজে হাত দিয়ে এসে ফাঁকে ফাঁকে ঘরের সমস্ত কাজগুলি করা যায়। আর এই যে দেখো, বলছিলাম যে বৃষ্টি নেমে যাবে, সত্যি সত্যি বৃষ্টি নেমে গেছে। আর দেখো, আমি বুঝতে পারিনি, আমি চলে গিয়েছিলাম, ও ব্যালকনি থেকে ওর হাতটা ভিজিয়ে নিয়ে এসছে বৃষ্টি দিয়ে। আর এদিকে দেখো, আমি একটু বাজারে গিয়েছিলাম, তো লাল শাক কিনে নিয়ে এসেছি আর পেঁপে। বৃষ্টি নেমে গেছে, তো তো তাড়াতাড়ি দোকান বন্ধ করে নিচ্ছে, তো তাড়াতাড়ি আমি নিয়ে আসলাম। তো আজকে রান্না করব লাল শাক, টমেটো কেটে নিয়েছি, ওটার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়েছি। চলো তোমাদের সাথে লাল শাক রেসিপিটা শেয়ার করি। একদম ইজি অ্যান্ড সিম্পল একটা রেসিপি, জানি তোমরা সবাই জানো, তবু আমি রান্না করছি যেহেতু, ওটা তো তোমাদের সাথে শেয়ার করতেই হয়। আর রান্নাটা অনেক আগেই শুরু হয়ে গেছে। আমার শাশুড়িমা রান্না করেছেন, ভাত ডালটা নামিয়ে নিয়েছেন। তো আমি অন্যদিকের কাজকর্ম শেষে, বলো তো কি, এই যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে আসি, বাচ্চাদেরকে টিফিন দিতে হয়, বিশেষ করে মেয়েকে তো পাঠিয়ে দিই স্কুলে, তারপর ছেলেকেও ঘুম থেকে উঠে স্নান করিয়ে ব্রেকফাস্ট করিয়ে রেডি করতে হয়, হাজব্যান্ডকে টিফিন দিতে হয়, তারপর এসব করে চা খেয়ে আস্তে আস্তে রান্না করা আমার একটু লেট হয়ে যায়। তো ওই টাইমটাতে উনি ডাল ভাতটা নামিয়ে ফেলেন, তারপর এসে আমি বাকিটা করি। যেহেতু মাধবনের স্কুল থাকে 11টায়, তো তাড়াতাড়ি করেই ডাল ভাতটা নেমে গেলে বাস অন্য তেমন কোনো প্রেশার থাকে না। তো দেখো, লাল শাকটা তোমাদের সাথে কথা বলতে বলতে বাস হয়েও গেল। আর এদিকে আমি কাঁকরোল নিয়েছি, কাঁকরোল ভাজা করব, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তবে আমি যে দুটো রেসিপি করেছি, একটা ভাজা আর শাক, বলতে পারো যে এটা একটা রেসিপি হলো। যাই হোক, যা রান্না করেছি তাই। তো এগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি, আর সমস্ত কিছু কি রান্না হয়েছে সেটাও শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, কাজ করার ফাঁকে ফাঁকে 1 গ্লাস জল খেতে হয়। জলটা আমি খুব খাই, কারণ জল না খেলে আমার প্রবলেম হয়ে যায়। এটা আমার, বলতে পারো, আমি যখন কলেজে পড়ি তখন থেকে আমার একবার গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, তখন থেকে আমার এই অভ্যেসটা শুরু হয়েছে। এটা এখনও ধরে আছি, আশা করি আরও ধরে রাখবো, কারণ জল না খেলে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো চলো, রান্নাটা যেহেতু কমপ্লিট তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখো, ডাল, কাঁকরোল ভাজা, লাল শাক, আর এটা হলো একটা, কি বলবো তোমাদের সাথে, শীতল ভর্তা একটু বেশি করেই করে নিয়েছে আমাদের শাশুড়ি মা, করেছেন এটা বেশি করে নিয়েছে, যেহেতু রাতেরও যেতে হয়ে যায়। তো যা হোক, আমি একটু ব্রেকফাস্ট করে নেব। তো চা করে নিচ্ছি এদিকে, আর এদিকে ব্রেডটাকে গরম করে নিয়েছি। সবাই তো ব্রেকফাস্ট করে নিয়েছে, তো আমার টাইম। এইদিকে মেয়ে স্কুল থেকে চলে এসছে, ছেলেকেও স্কুলে দিয়ে চলে আসলাম স্কুলে। তো এখন একটু ব্রেকফাস্ট করে বাকি কাজকর্ম করব। যেহেতু ব্রেকফাস্ট করে নিয়েছি, তো চলো একটু বাস সিঁদুর টিঁদুর পরে নিই। সকালবেলা স্নান করে তো ওটা করার একদম টাইম পাইনি, তো এটা করে নিই। হাজার কাজের মাঝখান দিয়েও আমি সাজতে ভালোবাসি।
যদিও টাইম হয়ে ওঠে না বলে শাস্তি কি যাই হাতের কাছে রাখি, যে সিঁদুর পরা, ক্রিম দেওয়া, লোশন দেওয়া, একটু পারফিউম দেওয়া, একটু কাজল পরা, একটু টিপ পরা, এগুলোই আমার ভালো লাগে। সেজে থাকতে আমি খুব ভালোবাসি। শাড়ি পরতেও ইচ্ছা করে কিন্তু মেনটেন করতে পারি না, এটা হলো মেইন কথা। তো দেখো রেডি হয়ে গেছি, আবার চলে যাবো রান্নাঘরে। রান্নাঘর থেকে এসে আবার ঘরে কিছু কাজ আছে, এগুলো করে নেব। তো চলো ঘরটাকে ঝাড় দিয়ে নিই। ওই ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো ক্যামেরাটা ধরতে একদম ভুলে গেছি, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো এই ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। মেয়ে তো কখন সে স্কুল থেকে চলে এসেছে, তোমাদেরকে বললাম, ও একটু ড্রয়িং করতে বসে গেছে। আর ও টিচার আসারও টাইম হয়ে গেছে। যেদিন স্কুল থাকে না এদিন সকাল সকাল ও টিচার চলে আসে, আর যেদিন স্কুলে চলে যায় তো স্কুল থেকে আসার পর স্নান দান করে একটু যাই ব্রেকফাস্ট করলে তারপর টিচার চলে আসে। তো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি দেখো। আর ঘর আমার দুবার ঝাড় দিতে হয়। ওই যে তোমাদেরকে একটা ব্লগে বলেছি কিনা জানি না, মনে নেই, যে ওই যে দুপুরবেলা ন্যাপ নিয়ে ওঠার পর বিকেলবেলা উঠে যে ঘর ঝাড় দেওয়ার জিনিসটা আমার একদম ভালো লাগে না, ইচ্ছে করে না। তো এই জন্য আমি মাধবন স্কুলে চলে গেলে ওগুলো করে নিই। আর সমস্ত কিছু কাজ দেখবে একসাথে করে নিতে আস্তে আস্তে ভালো লাগে। তাড়াহুড়ো করে কোনো কাজ করলে ভালোভাবে করা যায় না, আর সুন্দরও হয় না। তো এর জন্য সকাল সকাল ওঠাটা একদমই দরকার। তা আমার মেয়ের যেদিন স্কুলে থাকে এদিন আমি খুব শান্তিতে একদম আরাম করে আমি কাজকর্ম করতে পারি, একদম তাড়াহুড়োর কোনো ভেজাল নেই। আর যেদিন মেয়ের স্কুল থাকে না এদিন একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আমার, তো এই জন্য কাজগুলিও করতে একটু তাড়াহুড়ো হয়ে যায়। যাই হোক, সপ্তাহের সমস্ত দিন তো আর সেটা হয়ে থাকে না, এক আধ দিন যদি একটু হয়ে যায় তাহলে ম্যানেজ করে নেওয়া যায় দেখবে। কিন্তু রোজ রোজ ওটা হলে প্রচণ্ড প্রবলেম হয়ে যায়। আর যারা এই যে ইউটিউবার ফেসবুকের কাজ করে তাদের জন্য কিন্তু আর্লি মর্নিংয়ে ওঠাটা খুবই দরকার, নয়তো সমস্ত কিছু করা হয়ে থাকে না। কারণ তাদের সমস্ত কাজকর্মের মাঝখান দিয়ে অনেক কাজকর্ম থাকে, যারা কাজ করে এই কী বলবো প্ল্যাটফর্মে তারাই জানবে। তো এখানে আমি ব্যালকনিতে চলে গেছি। একটা গাছ অনেক দিন ধরে পড়ে আছে, কিন্তু এটার নিচে আমি ভাবছি একটা থাল দিয়ে দেবো। তো আমার ঘরে মাটির থালা আছে, তো এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ব্যালকনিতে অনেক দিন ধরে পড়েছিল, তো একটু নোংরা হয়ে যাচ্ছে, তো এটাকে একটু পরিষ্কার করে ধুয়ে নেব। আর এই গাছটাকে আমি ইচ্ছে করছে যে একটু ঘরে নিয়ে রাখি, কিন্তু কি বলতো, ঘরে নিয়ে যে কোনো গাছ রাখলেই না এই গাছটা কেন জানি একদম শুকিয়ে যায়। মানে কি বলবো, এটা কোনো গ্রো হয় না, তো এই জন্য রাখতেও ইচ্ছেও করে না। এই যে এই গাছটা অনেক দিন আগের গাছ, যদি ঘরে নিয়ে যাই 4-5 দিন পর একদম কেমন একটা ভাব হয়ে যায়, শুকিয়ে যায়। আর যেহেতু আবার বাইরে নিয়ে আসি, আবার সুন্দর একদম মনে হয় যেন নতুন করে আবার প্রাণ পেয়েছে। তো নিতে চাইলেও আমি ঘরে নিতে পারি না, কিন্তু আমার গাছপালা খুব ভালো লাগে, ঘরে নিয়ে রাখতে ইচ্ছে করে। কিন্তু ওই যে একটাই প্রবলেম বললাম, এজন্য নিতে পারি না। আর আমার ঘরে অনেক কিছু আমার মেয়ে ক্লে দিয়ে বানিয়ে রেখেছে, তো গাছ যে রাখবো সেটার জায়গা নিয়ে এই কথা আমি বলবো না, কিন্তু ওর জিনিসগুলিকে আমি প্রথমত বিশেষ করে প্রায়োরিটি দিই। কারণ বাচ্চা একটা কিছু শিখছে, ওটাকে যদি আমি ভালোভাবে যদি পছন্দ না করি, ওকে যদি বেশি উৎসাহ না দিই, তাহলে ওটা বানানো শিখবে না। তোমাদের সাথে শেয়ার করবো অনেক কিছু ক্লে দিয়ে বানাতে পারে। তো গাছটাকে দেখো একটু বেঁধে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ওটা এভাবে একটু বেন্ড হয়ে যাচ্ছে। আর বৃষ্টির জল পরে পরে একটা সাইডে এরকম হয়ে গেছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো নীলকণ্ঠ গাছ, অনেক দিন আগে লাগিয়েছিলাম। তো এগুলো নীলকণ্ঠ গাছগুলো খুব ভালো হয়। একটা যদি গাছ উঠে কোনোভাবেই, এটার বীজ পড়ে পড়ে অনেকগুলো গাছ উঠে, এত ভালো লাগে। আমার ছাদে অনেকগুলো আছে, আর এই জায়গাটাকে একদম গ্রিন করে ফেলে, দেখতেও ভালো লাগে। আর এই জানলাটার পাশে এটা থাকাতে আরও ভালো লাগে। আমার ইচ্ছে, বললাম না তোমাদেরকে, যে ঘরে নিয়ে রাখবো, কিন্তু ঘরে তো রাখতেই পারি না। আরেকটাও কারণ আছে ঘরে না রাখার, কারণ আমার ছেলে এই সমস্ত গাছপালা বাইরেই ব্যালকনিতে এসেই এক পাতা টাতা ছিঁড়ে ফেলে, তো ঘরে রাখতে গেলেও রাখতে পারি না ওর কারণে। ও ছিঁড়ে ফেলে, যদিও একবার রেখেছিলাম কিন্তু একদম ছিঁড়ে ফেলেছে, আর গাছের টাপটাকেও একদম নষ্ট করে ফেলেছে। তো দেখো এগুলো হাতের কাছে যেহেতু আছে, জানলাটাকে একটু সুন্দর করে মুছে নিই, সবসময় মোছা হয় না। আর এই দিকের জায়গাটাতে না গাড়ির ধুলো বালুতে, বাইরের ধুলোবালুতে এই জায়গাটা একদম তাড়াতাড়ি ময়লা হয়ে যায়, তো এই জন্য বারবার পরিষ্কার করে রাখতে হয়।
তো ওইগুলোকেও পরিষ্কার করে নিলাম, একটু হাতের কাছে যেহেতু আছে বাস পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখো ঘরের ভেতরের জায়গাটা, এই যে দেখতে পাচ্ছ এগুলো আমার মেয়ে বানিয়েছে, খুব সুন্দর করে ক্লে দিয়ে ফুলগুলো বানিয়েছে। তারপরে এই যে কাচের বোতলের মধ্যে খুব সুন্দর করে ফ্লাওয়ার ভাস বানিয়ে ডেকোরেট করে রেখেছে। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে, ব্যালকনির জায়গাটা। আর এই জায়গাটাকে আমি খুব ভালোবাসি। যখনই মনটা খারাপ থাকে এখানে দাঁড়িয়ে থাকি, বিশেষ করে যখন আমার বাবার কথা মনে পড়ে। বাবার কথা মনে পড়লে আমি এদিকে দাঁড়িয়ে থাকি। দক্ষিণ দিকের বাতাসটা আমাকে সত্যি আমার বাবার কথা মনে করিয়ে দেয়। আমার বাবার একটা দক্ষিণ দিকে ঘর ছিল। আমরা যখন ছোট ছিলাম তো বাবা সবসময় রবীন্দ্রনাথের একটা কবিতা বলতেন, যেটার মধ্যে দক্ষিণা হাওয়া না দক্ষিণ বাতাস কথাটা আছে। ওই কথাটা এখন রিয়েলাইজ করতে পারছি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত বেলা হয়ে গেছে, 1:45 বেজে গেছে। আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে, ওটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলেই গেছি। তাড়াহুড়োর মধ্যে করেছিলাম, ওই যে তাড়াহুড়ো করেছি। আর এদিকে এই যে দেখো ডায়েরিতে লিখে রাখছি কী কী করছি কী না করছি। অর্ধেক এডিটিং করে চলে গেছি আর অর্ধেকটা রেখে দিয়ে গেছি এভাবেই। তো খাওয়া দাওয়া যেহেতু শেষ, এখন ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, একটু ন্যাপ নেব। একটা পাওয়ার ন্যাপ না নিলে আমি আবার এনার্জেটিক হতে পারবো না বিকেলবেলার কাজের জন্য। তো একটু পাওয়ার ন্যাপ নিয়ে নেব। আর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, কারণ এত সকাল সকাল উঠি। তোমাদেরকে টাটা বলছি। তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট